السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من 1000 شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. سلام هي حتى مطلع الفجر. وقال رسول الله صلى الله عليه وسلم: من قام إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বে করিম আমাদেরকে পবিত্র রমজান মাসের তৃতীয় জুমায় সমবেত হওয়ার তৌফিক ইনায়াত করেছেন। এই জন্য সেই রব্বে করিমের শাহী দরবারে আমরা সকলেই শুকরিয়া জ্ঞাপন করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত করুণা যিনি আমাদেরকে উম্মতে মুহাম্মাদি বানিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। আর এই উম্মত হওয়ার কারণে আমরা অসংখ্য অগণিত সম্মান মর্যাদায় ভূষিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে আমরা কুরআন পেয়েছি, লাইলাতুল কদর পেয়েছি, আমরা ওয়ারাসাতুল আম্বিয়া হওয়ার সুযোগ পেয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে জান্নাতে যারা প্রবেশ করবে, জান্নাতীদের মধ্যে সর্বপ্রথম উম্মতে মুহাম্মাদি প্রবেশ করবে। বল সুবহানাল্লাহ। এই এত শত আমাদের নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা ধন্য করেছেন, এজন্য আমরা আবারও তার শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। আজকের আলোচনার বিষয় হচ্ছে লাইলাতুল কদর, ইতিকাফ। দুইটার একটার সাথে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্বের জাতির ইতিহাস বর্ণনা করেছেন। পূর্বের যে জাতি ছিল, এমন এমন জাতি ছিল, এমন এমন উম্মত ছিল, এমন এমন নবী ছিল, যে নবীদের উম্মতেরা বছরের পর বছর তারা বিনা বাধায়, বিনা ভাঙায়, বিনা বিশ্রামে এক নাগাড়ে তারা ইবাদত বন্দেগী করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, পূর্বের জাতির ইতিহাস বর্ণনা করছিলেন। আল্লাহ রাসূল বলতে বলতে বলে ফেললেন যে এক সম্প্রদায়, এক নবীর উম্মত ছিল, যে উম্মত, ওই উম্মতের মধ্যে এক ব্যক্তি ছিল যে দীর্ঘ ৮০-৮৫ বছর এক নাগাড়ে সারা রাত জেগে জেগে তাহাজ্জুদ পড়েছে। সুবহানাল্লাহ। কোনো বিশ্রাম নেয় নাই। শুধু তাই না, তিনি রোজা রেখেছেন। এই ৮৪ বছর ৮৫ বছর পর্যন্ত তিনি রোজা রেখেছেন এক নাগাড়ে, একটা রোজাও তিনি ভাঙেন নাই। এবং শুধু সেখানেই ক্ষান্ত নয়, ওই বেচারা তাহাজ্জুদ নামাজ যেমন পড়েছেন, রোজা যেমন রেখেছেন, পাশাপাশি যুদ্ধের ময়দানে অস্ত্র নিয়ে এই যুদ্ধ তিনি করেছেন। সুবহানাল্লাহ। কয় বছর? ৮০ থেকে ৮৫ বছর পর্যন্ত তিনি এই কাজটা করেছেন। আল্লাহ রাসূলের সাহাবী
তারা হতাশ হয়ে গেলেন যে আল্লাহ রাসূল, আমরা মাত্র 50-60 বছর হায়াত পাই, এই হায়াত দিয়ে আমরা তাদের সাথে কিভাবে প্রতিযোগিতা করব? যেই বেচারা এক নাগাড়ে এত বছর রোজা রেখেছে, যুদ্ধ করেছে, তাহাজ্জুদ আদায় করেছে সারা রাত জেগে জেগে, তাদের সাথে তো আমরা পেরে উঠবো না। আমাদের আমল তাদের তুলনায় একেবারে নগণ্য হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারও একটু কষ্ট লাগলো যে আমার মুহাম্মাদের, আমার উম্মত তারা পিছনে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন হতাশ করলেন না, সাথে সাথে আয়াত নাজিল করলেন সূরাতুল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। বলেন সুবহানাল্লাহ। যে হে নবী, আপনি হতাশ হবেন না, আপনাকে হতাশ করার জন্য আমি আপনাকে নবী বানাই নাই, দুনিয়ায় পাঠাই নাই, বরঞ্চ আপনিও সুসংবাদ পাবেন। আপনার অনুসারী যারা হবে, আপনার ইত্তেবা যারা করবে, আপনাকে যারা মেনে নেবে, তার জন্য সুসংবাদ আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। শুধু আপনার সাহাবী না, আপনার অনাগত যারা ভবিষ্যতে আপনার উম্মত হিসেবে পৃথিবীতে আসবে, তাদের জন্য এই সুসংবাদ কিয়ামত পর্যন্ত থেকে যাবে। সুবহানাল্লাহ। সেই সুসংবাদ কি? আল্লাহ তাআলা বললেন যে আমি এই রাত্রে কোরআনকে নাজিল করেছি। আপনি কি জানেন কি লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখানে 1000 মাস বলে ক্ষান্ত হয়ে যান না, বলেন যে 1000 মাস, এটা বলেন নাই, বলছে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে উত্তম। উলামায়ে কেরাম এটাকে ক্যালকুলেশন করেছেন, যোগ বিয়োগ করে দেখেছেন যে এই যে বা বছরটা আছে, এতে প্রায় 84 বছর 83 বছর 4 মাস পর্যন্ত হয়ে থাকে। সুবহানাল্লাহ। তাহলে একটা রাত্রির মূল্য কত? 83 বছর 4 মাস। সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয় যে আল্লাহ তাআলা একটা বছরের ভিতরে একটি রাত যদি আমরা জাগরণ করতে পারি, একটি রাত যদি আল্লাহকে রেজামন্দির জন্য কাটিয়ে দিতে পারি, তাহলে আপনার আমার আমল নামায় 83 বছর 4 মাস ইবাদত করার সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা কি করেছেন? আমাদের ধন্য করেছেন যে আমাদের এই একটা ছোট্ট হায়াত সম্পন্ন জাতিকে আল্লাহ তাআলা দীর্ঘ ইবাদতের একটা সুযোগ করে দিয়েছেন। কাজ কম, ফায়দা বেশি, এটা আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন। শুধু যে উম্মতে মুহাম্মদকে এতটুকু দিয়েছেন তা না, তাদের সময় রমজান ছিল, কিন্তু তাদের সময় 70 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি ছিল। সুবহানাল্লাহ বলবেন। আমাদের বেলায় 70 থেকে 700 গুণ, বলছে তার চেয়েও বেশি আমি বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। এই শুধু কাদের জন্য? উম্মতে মুহাম্মদের জন্য। আমরা যারা রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের কি মনে করি? নেতা মনে করি, আমরা তাদেরকে মডেল মনে করি। আল্লাহ রাসূলকে যারা মডেল হিসেবে মেনে নিয়েছে, তাদেরকে জীবনের বাস্তব জীবনে তাকে গ্রহণ করে নিয়েছে। সুরাত, সিরাত সব জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিয়ে যারা তার অনুসরণ অনুকরণ করবে, সকলের জন্য আল্লাহ তাআলা এই ফায়দা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য তাদের তুলনায় আমরা যদি কেউ হায়াত 50 বছর পাই, এখান থেকে যদি 30 বছর ইবাদত করতে পারি, কত বছর? 30 বছর। এই 30 বছর যদি ইবাদত করি, আর এই 30 বছরের যদি 30টা লাইলাতুল কদর পেয়ে যাই, কি পরিমাণে ইবাদত হবে বলেন তো? হ্যাঁ, প্রায় 2400-2500 বছর, 2500 বছর ইবাদত করার মতন সুযোগ আল্লাহ তাআলা দান করে দেবেন 30 বছর যদি পেয়ে যায়। তাহলে আমাদের মধ্যে তো অনেকে আরো বেশি হায়াত পেয়ে যান, তাদের অবস্থাটা কি হবে? সবাই তো হাজিরিন। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে মায়া করেছেন, দয়া করেছেন, আমাদের উপরে অনুগ্রহ
ওয়াইন তাআদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আমার নিয়ামত গুনার চেষ্টা করো, তোমরা নিয়ামত গুনতে গুনতে ক্লান্ত হয়ে পড়বে, তবু আমার নিয়ামত গুলো তোমরা শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য এই লাইলাতুল কদরটাকে গুরুত্বপূর্ণ হিসেবে গ্রহণ করে নিয়ে আমাদেরকে কি করতে হবে? ইবাদতে কাটাতে হবে। সম্মানিত হাজিরিন, তাহলে এটা হচ্ছে ভাগ্য নির্ধারণের মাস লাইলাতুল কদর। এখানে পরবর্তীতে একটা বছর বাংলাদেশের একটা বাজেট হয়। এই বাজেটটা হয় কখন? জুন জুলাই। এখানে বাজেট তৈরি হয় যে এক বছরের আগামী একটা বছর এই রাষ্ট্রের এক একটা খাত হিসাব করে করে তারা একটা পরিকল্পনা করে এবং তার উপরে বরাদ্দ করে যে এই খাতে এত টাকা, এই খাতে এত টাকা, অমুক খাতে এত টাকা, এভাবে করে করে ভাগ করে দেয়। তো আল্লাহ তাআলা একটা মানুষের আল্লাহ তাআলা তাকদীর সৃষ্টি করেছেন মানুষ তৈরির 50,000 বছর পূর্বে। কত বছর? 50,000 বছর পূর্বে আল্লাহ তাআলা মানুষের তাকদীর নির্ধারণ করে দিয়েছে। এই তাকদীর হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মুকল্লাক আর হচ্ছে মুআল্লাক। একটা হচ্ছে ঝুলন্ত আর একটা হচ্ছে তালাবদ্ধ। তালাবদ্ধটা ওরা কখনোই খুলবে না, ওটা ফিক্সড করে রেখেছেন, ওটা পরিবর্তন হবে না। একটা তাকদীর পরিবর্তন হয়ে যাচ্ছে মুআল্লাক, ঝুলন্ত তাকদীর। এটার মাধ্যমে এটা হচ্ছে পরিবর্তনশীল, এটা দোয়ার মাধ্যমে, নেক আমলের মাধ্যমে আল্লাহ তাআলা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি চাও যে রিজিকের বৃদ্ধি করতে, সে যেন তার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। যে ব্যক্তি চায় তার রিজিকের বারাকা পেতে চায়, সে যেন তার মায়ের সাথে তার বাপের সাথে ভালো সম্পর্ক করে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানিয়ে দেওয়া হয়েছে যে এটা কি? এটা হচ্ছে ভাগ্য নির্ধারণের রাত। এই রাতে বাজেট পেশ করা হয়। এখন বাজেটের সময় যদি আমরা ঘুমিয়ে থাকি, আমরা যদি আল্লাহ তাআলার কাছে না চাই, তাহলে কি আল্লাহ তাআলা দিবেন? আল্লাহ তাআলা কি দায় পড়েছেন নাকি? হ্যাঁ, দায় পড়ে নাই। এই জন্য আল্লাহ তাআলার কাছে এই রাত্রিগুলোনে চাইতে হবে। কখন চাবো? শুধুমাত্র 27-এর রাত্রে এসে আল্লাহ তাআলার কাছে চাবো নাকি? আল্লাহ তাআলা তো ফিক্সড করে দিয়েছেন, আল্লাহ রাসূল তো মনে ফিক্সড করে দিয়েছেন যে লাইলাতুল কদর হচ্ছে 27-এর রাত্রে। কথা বলেন, দেখেন নাকি? হ্যাঁ, নির্ধারণ করে দেন নাই। আল্লাহ তাআলা ফিক্সড করে দেন নাই, আল্লাহ রাসূল ফিক্সড করেন নাই। অবশ্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেওয়া হয়েছিল যে লাইলাতুল কদরের রাত কোনটা, কিন্তু তিনি যখন এই সংবাদ নিয়ে আসলেন, পথিমধ্যে দেখলেন যে দুইজন মানুষ ঝগড়া করছেন। ঝগড়া দেখার পরে আল্লাহ রাসূল এখানে দাঁড়িয়ে গেলেন, আর তিনি ঝগড়া থামাতে গিয়ে মূল কথা ভুলে গেলেন। সাহাবীদের কাছে আসলেন, এসে বললেন যে আমাকে জানানো হয়েছিল যে লাইলাতুল কদরের রাত কোনটি, কিন্তু আমি আসলাম পথিমধ্যে দুই মানুষের ঝগড়া দেখতে গিয়ে আমি ভুলে গেছি। আল্লাহ তাআলা আমাকে ভুলিয়ে দিয়েছে। এটার ভিতরে কি আছে? বারাকা আছে, এর ভিতরে কল্যাণ আছে, এর ভিতরে মঙ্গল আছে উম্মতের জন্য। কেন? কারণ আমরা এই যে 27 খোঁজার আশায় যে রাতগুলান জাগরণ করব, যদি 27 যদি অর্থাৎ লাইলাতুল কদর যদি ফিক্সড করে দেওয়া হতো, তাহলে তারা অন্য রাত্রে খুঁজতাম না, খুঁজতাম। তাহলে ইবাদত থেকে আমরা কি মাহরুম হয়ে যেতাম। বরকতের মাস 700 থেকে 70 থেকে 700 গুণ পর্যন্ত প্রত্যেকটা আমলকে বৃদ্ধি করে দেওয়া হয়। তো সেখানে তো আমরা এই আমল থেকে বঞ্চিত হয়ে যেতাম। এই জন্য এই রাতটাকে আল্লাহ তাআলা কি করেছেন? আবার গোপন করে দিয়েছেন, যাতে উম্মতে মুহাম্মদী আরো বেশি ফায়দা পায়। বলে সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য কল্যাণ। আল্লাহ তাআলা বান্দার জন্য যা করেন সেটাই কি ভালোর জন্য করেন নাকি? এই জন্য শুকরিয়া আদায় করা দরকার। একটা গল্প আমরা জানি অনেকেই, যে এক রাজা ছিলেন, ওই রাজার একজন উজির ছিলেন। এই উজির প্রত্যেকটা কথায় বলতেন আলহামদুলিল্লাহ, যা হয়েছে ভালো হয়েছে। এখন উজির অনেক কথা, রাজা প্রজা অনেক কথা বলে, যাই শুনে তাই বলে আলহামদুলিল্লাহ। একবার উজিরের হচ্ছে আপনার রাজার আঙ্গুল কেটে গেছে। এটা শোনার পরে
উজির বলছে আলহামদুলিল্লাহ। এখন উনি তো রাজা তো খেপে গেছে, তুমি মেয়া আমার উজির, আমার আঙ্গুল কেটে গেছে, তুমি কোথায় আফসুস করবা, কষ্ট লাগবে তোমার, তুমি সেটা না করে তুমি হাই হুতাশ করবা, না করে তুমি আলহামদুলিল্লাহ বলছো, তুমি তো খুব খারাপ লোক, তোমার চাকরি নাই, যাও, তোমাকে সাসপেন্ড করে দিলাম। এখন এই রাজা শিকারে গেছেন, উজির সাথে নেই, আর একজনকে সাথে নিয়ে গেছেন। জঙ্গলের ভিতরে তাকে আদিবাসী যারা আছে, জঙ্গলি মানুষ, তারা তাকে ধরছে, ধরে এখন তাকে বলি দেওয়া হবে। বলি দিতে গেছে, কিন্তু তাদের শর্ত হচ্ছে বলি দিতে গেলে একেবারে নিখুঁত হতে হবে, কোনো কাটা সেটা ফাড়া এটা কি চলবে না, একেবারে নিখুঁত হতে হবে। তো যখন বলি দিতে গেছে তখন দেখেন যে আঙ্গুলটা কাটা, তাকে ছেড়ে দিছে। ছেড়ে দিলে উনি তখন মনে পড়লো যে এই তো উজির তো ভালো কথাই বলছে, তাহলে আজকে আমার আঙ্গুল যদি ভালো থাকতো তাহলে কি আমি তো বলি হয়ে যেতাম। তাহলে যা করে কি, যারা বলেন ভালোর জন্য। ওই রাজা চলে আসলো, এসে উজিরকে খবর দিলে, এই উজির খবর দাও উজিরকে। উজির আসলো, বলে আচ্ছা তুমি সব কথা আলহামদুলিল্লাহ বলো, আমার আঙ্গুল কেটে গেল তাও তুমি আলহামদুলিল্লাহ বললো, ভালো কথা। তুমি আলহামদুলিল্লাহ বলছো, আমি টের পেয়েছি যে আমার যদি আঙ্গুলটা ভালো থাকতো তাহলে আমার কি আজকে অবস্থা খারাপ ছিল, তোমাকে চাকরির থেকে বের করে দিলাম, তখনও তুমি বলছো আলহামদুলিল্লাহ। কেন বললো? বলছে দেখেন আলহামদুলিল্লাহ বলছি তো ভালোই হয়েছে, আমি তো নিখুঁত মানুষ, আমি যদি আপনার সাথে থাকতাম তাহলে তো আপনাকে ছেড়ে দিয়ে আমাকে কি করতো, বলি দিয়ে দিত, তাহলে আমার কি আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করছে আমার জন্য কি ভালো করছে, তাহলে আপনার জন্য যেটা ভালো হয়েছে আমার জন্য কি ভালো হয়েছে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ যা করে কি বান্দার মঙ্গলের জন্য করে। মাঝে মাঝে আল্লাহ তাআলা অসুস্থ দেন, বান্দার মঙ্গলের জন্য দেন, মাঝে মাঝে একটু কষ্ট দেন, এটা বান্দা কি করেন, বান্দার মঙ্গলের জন্যই করেন। আল্লাহ তাআলা কাউকে কষ্ট দেওয়ার জন্য এটা করেন না, আল্লাহ তাআলা বান্দার মঙ্গল চান, এই জন্য এটা করে থাকেন। এই বিশ্বাস, আস্থা আল্লাহর উপরে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন কষ্ট দেওয়ার জন্য না, আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়েছেন আপনাকে আমাকে জান্নাতি মানুষ বানানোর জন্য। আমরা জান্নাত থেকে এসেছি, আবার যেন জান্নাতে যেতে পারি, আল্লাহ তাআলা সেই প্রস্তুতি নেওয়ার জন্যই দুনিয়ায় পাঠিয়েছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলছেন যে এই মাসে কি করা হয়, এই মাসে এই রাত্রে মানুষের রিজিক বন্টন করা হয়, হায়াত বন্টন করা হয়, তার দুঃখ কষ্ট এটা বন্টন করা হয়। এটা যদি আমি ঘুমিয়ে থাকি তাহলে বন্টন থেকে গিয়ে যাব, মাহরুম হয়ে যাব। আল্লাহ রাসূল বলেছেন ফিহি লাইলাতুল কদর, এই রাতের ভিতরে, এই মাসের ভিতরে একটা রাত আছে যেটা হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম। ফামান হুরিমাহা, এখান থেকে যে বঞ্চিত হয়ে যায়, ফাকাদ হুরিমা কুল্লাহু, সে যেন সব কিছু থেকে বঞ্চিত হয়ে যাবে। একটা রাত আপনি জেগে বা 5টা রাত জেগে যদি আপনি 83 বছর 4 মাসের বেনিফিট পেতে পারেন, তাহলে সমস্যাটা কোথায়? কেন আমি এটা করতে পারবো না? চেষ্টা করা উচিত আমাদেরকে। এই রাত্রে আল্লাহ তাআলা আমাদের জন্য বলছেন যে তানাজ্জালুল মালাইকাতু রূহ, এই রাতে ফেরেশতারা অবতরণ করে। সূরা দুখানের ভিতরে বলা হয়েছে ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম, এই রাত্রে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ বিষয় ফয়সালা করে দেওয়া হয়, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই রাত্রে কি করেন, ফেরেশতারা অবতরণ করে এবং বিভিন্ন জায়গায় ঘুরে দেখেন যে কারা কারা ইবাদতে মশগুল আছে। এই রিপোর্টগুলো আল্লাহ তাআলার কাছে এই ফেরেশতারা দিয়ে দেন। সুবহানাল্লাহ। এখানে রূহ শব্দের অর্থ হচ্ছে জিবরিল আলাইহিস সালামকে বোঝানো হয়েছে। জিবরিল আলাইহিস সালাম তার সমস্ত ফেরেশতাদের নিয়ে দুনিয়ায় আগমন করে এবং দেখে কোথায় কি হচ্ছে, এগুলা অবলোকন করে। এবার বলা হয়েছে বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর, প্রত্যেকটা বিষয়ের উপরে তারা অবলোকন করে। সালামুন হাত্তা মাতলাইল ফাজর, এটা ফজরের আগ পর্যন্ত এই রাতের বরকতটা থাকে। এরপরে কি হয়ে যায়, ক্লোজ হয়ে যায়, আর এটা খোলা হয় না। এখন আমরা আসি, তাহলে লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের চাইতেও কি উত্তম একটি মাস।
আপনাকে আমাকে যদি কেউ কোনো অফিসে অথবা আদালতে অথবা কোথাও কর্মচারী হিসেবে কাজ করে থাকে, ওই লোক যদি আমাকে আপনাকে বলে যে তুমি যদি অমুক রাত্রে যদি 1 ঘন্টা বা 2 ঘন্টা ডিউটি বেশি করতে পারো, তোমাকে 6 মাসের বোনাস আমি দিয়ে দেবো, আমরা কি করব সবাই? হ্যাঁ, ওই কাজ করবো না? আমার যদি শরীরে জ্বরও আসে, কম্পন মেরে জ্বর আসে, তারপর আমি এই কাজটা করব, যে আমি যদি এই একটা রাত যদি একটু কষ্ট করি, তাহলে 6 মাসের বোনাস আমি পাবো, 6 মাসের টাকা পেয়ে যাব, আমি এখানে কখনোই ছেড়ে দেব না। অথচ আল্লাহ তাআলা আপনার আমার জন্য ছোট্ট একটি হায়াতে মাত্র 5টি রাত, মূলত একটি রাত, কিন্তু এই একটি রাত খোঁজার জন্য আমাকে যদি 5টি রাত যদি আমি চেষ্টা করি, তাহলে আল্লাহ তাআলা 1 বছর নয়, 2 বছর নয়, 10 নয়, 20 নয়, দীর্ঘ 83 বছর 4 মাস ইবাদত করার সওয়াব লিখে দিবেন। অথচ আমরা এটা করতে রাজি না, ঘুমিয়ে থাকি, নাকে তেল দিয়ে ঘুমিয়ে থাকি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহ রাসূল কোমরে গামছা বেঁধে ইবাদতে মশগুল হয়ে যেতেন। খাওয়া দাওয়ার টেনশন তার ছিল না, টেনশন ছিল যে কিভাবে আল্লাহর সান্নিধ্য লাভ করা যায়, কিভাবে আল্লাহর একটু কাছাকাছি আরো যাওয়া যায়, কিভাবে আল্লাহর রেজামন্দি হাসিল করা যায়। আমি তো আল্লাহর সাথে দেখা করব, আল্লাহর সাথে সাক্ষাৎ করব, তাহলে কি আমল নিয়ে আমি সাক্ষাৎ করব, সেটাই আমার বিবেচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। সম্মানিত হাজির, আপনার আমাকে যদি কেউ অফার দেয় যে ওর সাথে দেখা করবা, প্রিয় মানুষ যদি হয়, তাহলে আমরা চেষ্টা করি কিছু ভালো কিছু তাকে হাদিয়ে নিয়ে যাওয়ার জন্য। তাই আপনি আমি আল্লাহর সাথে দেখা করব, কি হাদিয়ে তৈরি করেছেন? কি আমল আমার আছে যে আমলটা আমি আল্লাহর কাছে নিয়ে যেতে পারি, যে আল্লাহ আমি তোমার জন্য আমলটা আমি নিয়ে এসেছি? বলেন, কি আমলটা আছে আপনার আমার? একটু চেষ্টা করা দরকার। সম্মানিত হাজিরিন, এই জন্য এই রাতটা বেশি বেশি ইবাদত করা দরকার। এই রাতের কিছু নিদর্শন আছে, আমি আমলগুলো পরে বলছি। এই রাতের এই যে লাইলাতুল কদর, এটা কিছু সিমটম আছে, তবে এটা অ্যাকুরেট যেটা সেটা না, কিছু সিমটম, কিছু আলামত পাওয়া যায়। এ ব্যাপারে উলামায়ে কেরাম যে বিষয়গুলো আছে, 1 নম্বর হচ্ছে লাইলাতুল কদরের রাতটা পরিষ্কার হয় এবং শান্ত হয়। অন্যান্য রাতের তুলনায় সাধারণত পরিষ্কারটা একটু বেশি হয়, শান্ত হয়। মাঝে মাঝে এমন হতে পারে হালকা হালকা গুটি গুটি বৃষ্টি পড়ছে, তারপরে মৃদু ও সুশীতল বাতাসটাও হালকা হালকা বাতাস বয়, যেটা মানুষের দেখবেন যে মাঝে মাঝে কিছু কিছু বাতাস মনের ভিতরে একটা সুখ, একটা আনন্দ তৈরি করে দেয়, তাই না? বলছে এরকম একটা বাতাস প্রবাহিত হয়। এরপরে চাঁদের আলো কম থাকে। এরপরে হচ্ছে সকালে যখন সূর্যটা ওঠে, তখন আলোর তাপটা অত থাকে না, আলোর তাপ একেবারে খুব কম থাকে, যেটা মানুষ সহজে গায়ে লাগে না। সাধারণত সকালবেলা যখন সূর্য ওঠে, তখন সূর্যের তাপটা কি গায়ে লাগে, কিন্তু এটা কি মালুম হয় না, বোঝা যায় না সূর্যের তাপ এত হয়েছে। এরপর হচ্ছে হৃদয়ে শান্তি অনুভূতি হয়। এরপরে 6 নম্বর হচ্ছে ইবাদতের ভিতরে মজা পাওয়া যায়, স্বাদ পাওয়া যায়। এই লাইলাতুল কদর রাত্রে যদি লাইলাতুল কদর হয়, তাহলে অন্যান্য রাতের তুলনায় ইবাদতে স্বাদটা বেশি পাওয়া যায়, মজাটা বেশি পাওয়া যায়। কারণ কি? কারণ হচ্ছে ফেরেশতারা সারা জায়গায় ঘুরতে থাকেন, তাদের যে সোহবাত, তাদের যে বাতাস শরীরে লাগে, আর শরীরটা কি হয়ে যায়? ঠান্ডা হয়ে যায়। সবাই তো হাজির, এই ছিল মোটামুটি সিমটম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান কামা ফি লাইলাতিল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। অন্য হাদিসে বলছে তাআখার, যে ব্যক্তি ঈমান ও ইহতিসাবের নিয়তে লাইলাতুল কদরের নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ খাতা maaf করে দেবেন। গুনাহ খাতা কি করবেন? maaf করে দেবেন, পিছনের গুনাহ। অন্য হাদিসে বলছে সামনের যে গুনাহ আছে সেগুলো আল্লাহ তাআলা maaf করে দেবেন। এজন্য এই ইবাদতটা করা দরকার। তাহলে এই মাসের এই যে রাত্রির ইবাদতগুলো আমরা কি করব? কিছু আমল। 1 নম্বর হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি লাইলাতুল কদর পেয়ে যাই, আমি কি বলবো? আল্লাহ তাআলার কাছে এত সুন্দর একটা রাত্রি পাবো, কিছু বলবো না, এটা তো হতে পারে না।
আমাকে একটা দোয়া শিক্ষা দিন, আমাকে একটা বাক্য শিক্ষা দিন যে কালেমাটা বললে পরে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করা যাবে, আমার জন্য উপকারী হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। সুবহানাল্লাহ। দোয়াটা কি? আল্লাহুম্মা, সবাই পড়েন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এই দোয়াটা শিখে নেবেন, দোয়াটা শিখে নেবেন। ওর অর্থ হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম, হে আল্লাহ তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে পছন্দ কর, ফাফু আন্নি, আমাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা কি করেন? ক্ষমা করতে পছন্দ করেন। আমি সেদিনও বলেছিলাম যে পৃথিবীর পিতামাতার কাছে অপরাধ করলে সন্তানকে ডেকে বলে না আমার কাছে আয় তোরে মাফ করে দেব, বলে কেউ? কোন পিতামাতা বলে? বলে না। আল্লাহ তাআলা বলেন যে আমি আল্লাহ তোরে ডাকছে, আয় তোরে মাফ করে দেব। আল্লাহ তাআলা ডাকেন, আল্লাহ তাআলা ডাকেন যে আয় আমি তোরে মাফ করে দেব, তোরে ডাকছে আয়। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা, যারা নিজের উপরে জুলুম করেছো, অন্যায় করেছো, গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছো, আর গুনাহ করতে ইচ্ছে করে না, ভালো লাগে না কিছুই, বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয় না, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, আমি তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দেব। তাহলে আল্লাহ তাআলা কি করেন? গুনাহ মাফ করতে পছন্দ করে। এটা আল্লাহ তাআলার খাসলাত। আল্লাহ তাআলার নাম হচ্ছে গফফার, আল্লাহ তাআলার নাম হচ্ছে গফুর। এই জন্যই তার নামকরণ করেছে, তিনি হচ্ছেন ক্ষমাশীল, তিনি ক্ষমা করাটাই পছন্দ করেন। এটা তার শান, এটা তার মান, এটা তার একটা মর্যাদা। তিনি মাফ করতে পারেন, পৃথিবীর কোনো মানুষ নাই যে মানুষের গুনাহ মাফ করতে পারেন, একমাত্র কে পারেন? আল্লাহ তাআলা। তো সে আল্লাহ তাআলা বলছেন যে এই দোয়া যখন পড়বা আল্লাহ তাআলা তোমার গুনাহ খাতাগুলো মাফ করে দেবে। এই জন্য দোয়াটা পড়া 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে কোরআন পড়া বা শোনা। এই মর্যাদা যে হয়েছে, লাইলাতুল কদর কেন হয়েছে? কোরআনের কারণে হয়েছে, নাকি? কথা বলতে হবে, কার কারণে হয়েছে? কোরআনের কারণে হয়েছে। যেহেতু কোরআনের কারণে এই রাতের মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করেছেন, এই জন্য কোরআন তেলাওয়াত করা দরকার। কোরআন তেলাওয়াত করা দরকার। বিশেষ করে আমরা সূরা ইয়াসিন পড়তে পারি, সূরা মুলক পড়তে পারি, সূরা আর রহমান পড়তে পারি, সূরা ওয়াকিয়া পড়তে পারি, সূরা ইখলাস পড়তে পারি, এগুলো আমরা পড়তে পারি। কারণ এই কোরআন নাজিলের রাত, এই রাতে কোরআন পর্যন্ত কখন পড়বো আমরা অনেকে পারি না। তো যারা পারে তাদের কাছে যে একটু বসা, যে আপনি একটু পড়েন, আমি একটু শুনি, অথবা একটা মোবাইল নিয়ে, এখন তো অ্যাভেলেবেল তেলাওয়াত পাওয়া যায়, সূরা গুলো নামিয়ে আপনি বসে বসে একটু শোনেন, অন্তরে প্রশান্তি আসবে। তাহলে আপনি আমি এগুলা করতে পারি। এরপর হচ্ছে তাসবিহ তাহলিল পড়া, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলো আমরা পড়তে পারি। এরপর হচ্ছে কদরের নিয়তে নামাজ পড়া, 2 রাকাত 4 রাকাত যত যে পারি পড়তে থাকবো আমরা। আমরা যারা এই তারাবি পড়ায়, বিশেষ করে খতমে তারাবি শেষ হওয়ার পরে বেতরের নামাজে আগে অন্তত 4 রাকাত নামাজ পড়ে তারপর বেতর পড়বেন। ইমাম যারা হাফেজ সাহেব আছে তাদেরকে বলবেন, আমার কথাই বলবেন যে হুজুর বলে গেছে বেতের পড়ার আগে আমাদেরকে সুযোগ দেবেন, আমরা 4 রাকাত কি করব? কদরের নামাজ পড়ব, তারপর আপনি বেতর পড়াবেন। সম্ভব না? কষ্ট হবে? হ্যাঁ, কোনো কষ্ট হবে না, এটা করবেন। এরপরে হচ্ছে আরো বেশি পড়বেন, তাহাজ্জুদের নামাজে উঠবেন, তখন নামাজ পড়বেন, সালাতুল হাজত করতে পারেন। আপনার আমার প্রয়োজনের কি শেষ আছে নাকি? হ্যাঁ, কত প্রয়োজন, কত কিছু, এখানে যাই, ওখানে যাই, সেখানে যাই, এর কাছে চাই, তার কাছে চাই, কোথাও পাই না। কিন্তু যেখানে চাওয়া দরকার সেখানে কখনো চাই না। এটা হলো দুঃখের বিষয়। আপনার সমস্ত সমস্যার সমাধান করার মালিক তো আল্লাহ। সে আল্লাহর দরবারে যদি আপনি নক করতে পারেন, আল্লাহ তাআলা কি করে দেবেন? আপনার সমস্যা সমাধান করে দেবেন। এই জন্য নামাজ পড়া
এরপর হচ্ছে কমপক্ষে 1 টাকা দান করা। এই 10 রাত্রিতে আমরা কমপক্ষে 10 টাকা দান করব। তাহলে 1 টাকা যদি দান করি, হিসাব অনুযায়ী আপনার আমার 1 টাকা মানে 70 টাকা, কমপক্ষে 70 থেকে 700 টাকা। তাহলে যদি 700 টাকা ধরি, তাহলে 83 বছর 4 মাস প্রত্যেক দিন 700 টাকা দান করা সব আল্লাহ তাআলা লিখে দেবে। এই সব থেকে আমরা বঞ্চিত হব না। আমরা খুচরা করে রাখবো, যে পারি 5 টাকা দিতে 5 টাকা দেবো, যে পারি 10 টাকা দিতে 10 টাকা দেবো। কমপক্ষে 1 টাকা আমি পকেটে রাখবো। এই যে মসজিদে আসছি, মসজিদে দিলাম, বা গরিব মিসকিন ইয়াতীমদের দিয়ে দিলাম, যেখানে পারি আমরা দান করে দেবো। পারবো তো ইনশাআল্লাহ? শুধুমাত্র শোনার নাম ওয়াজ না, মানার নাম কি? ওয়াজ। মানতে হবে, নির্দেশনা মানতে হবে। আমরা সমাজে অনেক ভালো ভালো কথা শুনি, এই কথাগুলো থেকে যদি আমরা ভালো কথাগুলো অ্যাকসেপ্ট করে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে সমাজের পরিবর্তন হইতে সময় লাগে না। কিন্তু আমরা কি করি না, বাস্তব কথা হচ্ছে আমরা আমলে আনি না। ওই শোনার দরকার শুনি, একটু মজা পাই, শুনি আবার ভুলে যায়। এটার নাম কি না? ওয়াজ না। শুনতে হবে আর মানতে হবে। এরপর হচ্ছে যে আমরা একটা দোয়া করতে পারি। গত জুমার আগের জুমা আমি একটা দোয়া করছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াটা পড়লে রমজানের আগে স্বাভাবিকভাবে পড়লে আল্লাহ তাআলা 20 লাখ নেকি দান করে দেন। কয় লাখ? 20 লাখ নেকি আল্লাহ তাআলা দান করে। তাহলে রমজান মাসে পড়লে আমি হিসাব করে দেখেছি 1,40,00,000 অথবা 140 কোটি আল্লাহ তাআলা সওয়াব দিয়ে দেন। তাহলে আমি কি এই যে যদি এই রাত্রে এইটা দোয়া পড়তে পারি, তাহলে আমার 84 বছর 83 বছর 4 মাস পর্যন্ত যে সওয়াব, অনেক সওয়াব হয়ে যাবে না? কত সওয়াব হবে? হিসাব আছে? হিসাব করা যাবে? যাবে না। এই জন্য চেষ্টা করা, এই দোয়াটা শিখে নেওয়া, শেখার চেষ্টা করা। এরপরে হচ্ছে আলোচনা শোনা। ছোট্ট একটু আলোচনা আমি অথবা তাফসীর পড়তে পারি, অথবা হাদিসের একটা ব্যাখ্যা পড়তে পারি, অথবা যে কোনো একটা আলোচনা ইমাম সাহেবের কাছ থেকে শুনতে পারি যে হুজুর আপনি এই বিষয়টার উপরে 5 মিনিট কথা বলেন, অথবা আমি 5 মিনিট একটা আলোচনা যে কোনো মোবাইলেও শুনতে পারি। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি দ্বীন শিক্ষার উদ্দেশ্যে সামান্য সময় ব্যয় করে, আল্লাহ তাআলা তার আমলনামায় 70 বছর নফল ইবাদতের সওয়াব লিখে দেন। কয় বছর? 70 বছর। তাহলে আপনি এদিকে 70 বছর পাচ্ছেন, আর গুণ দেন 70, তাহলে কত হয়? 7 7 49, তার মানে প্রায় 4900 বছর, 5900 বছর এই সওয়াব। এরপরে আবার কতদিন? 84 বছর 4 মাস। এতটুকু আপনি সওয়াব পেয়ে গেলেন। গবেষণা করুন, চিন্তা করুন যে আল্লাহ তাআলা কত আমাদেরকে ভালোবাসেন, কত ভালোবাসেন যে আপনাকে আমাকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহর প্রস্তুতিটা কত। অথচ আমরা জাহান্নামে যাওয়ার জন্য সব প্রস্তুতি নিজেরা তৈরি করে নিয়েছি, জান্নাতে যাওয়ার প্রস্তুতি আমাদের নেই। চেষ্টা করা দরকার সম্মানিত হাজিরিন। এরপরে হচ্ছে সূরা ইয়াসিন পড়া। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি সূরাতুল ইয়াসিন পড়ে তার আমলনামায় 10 বার কোরআন খতম দেওয়ার সওয়াব লিখে দেন। কয়বার? 10 বার। তাহলে রমজান মাসে 10 গুণ 70 কমপক্ষে, তাহলে কত হয়? 700। তাহলে 700 খতম পড়লে যে সওয়াব হয়, সূরা ইয়াসিন এই রমজান মাসে একবার পড়লে সেই সওয়াব পরিমাণ। সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি এই একবার সূরা ইয়াসিন পড়েন, তাহলে এই 700 বছর আর ওদিকে কত? 83 বছর 4 মাস আল্লাহ আপনার আমলনামায় লিখে দেবে। এরপরে সূরাতুল ইখলাস পড়া, ছোট্ট একটা সূরা, 3 আয়াত বিশিষ্ট একটা সূরা, যে সূরাটা আমরা সকলেই কম বেশি পারি, হয়তো একটু ভুল টুল যায়। ইমাম সাহেবের কাছে আসবেন, ভুল সংশোধন করে পড়বেন। যে ব্যক্তি 3 বার সূরাতুল ইখলাস পড়ে, আল্লাহ তাআলা তার আমলনামায় একবার কোরআন খতম করার সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। কারণ কি? কারণ কুরআনুল কারীম মূলত 3টা বিষয়ের উপর নাজিল হয়েছে। কয়টা? তাওহীদ, রিসালাত, আখিরাত।
এই মূল কথা হচ্ছে তিনটা কোরআনের। কয়টা? কি কি বলেন তো? তাওহীদ, রিসালাত, আখিরাত। এই তিনটা মূল বেসিক বিষয়। কোরআনের সার অংশ যদি এক জায়গায় করি তাহলে এই তিনটা বিষয় আসবে। কথা বোঝা গেছে? এই তিনটা বিষয়ের বাইরে কিছু না, সব এর সাথে ইনভলভ, এর সাথে ইনক্লুড। তাহলে আপনি আমি যদি এই কারণে আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি 3 বার সূরা ইখলাস পড়ে তার আমল নামায় 1 বার কোরআন খতমের সওয়াব লিখে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আমি যদি 3 বার পড়ি রমজানে কয়বার খতম হবে? কমপক্ষে 70 বার। 3 বার পড়লে কয়বার? রমজান মাসের বোনাস আছে না, সেটা ধরবেন না আপনারা, না বাদ দেবেন? হ্যাঁ, আল্লাহ তাআলা তো বোনাস দিয়েছেন আপনাকে আমাকে। কমপক্ষে 70 থেকে 700 গুণ আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে যদি 1 বার খতম হয় কমপক্ষে 70 বার খতম দেওয়ার সওয়াব আল্লাহ তাআলা লিখে দেবে। মনে করতে পারেন এতটুকু পড়লে কি আল্লাহ দেবে? আল্লাহ তাআলার খাজানা কি কম আছে? হ্যাঁ, মানে আল্লাহ তাআলার খাজানায় কম আছে, এই জন্য বিশ্বাস করতে একটু কষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ, আল্লাহ তাআলার খাজানায় কম নাই, আল্লাহ তাআলা পর্যাপ্ত, আল্লাহ তাআলার যু ফাদলিন আযীম। আল্লাহ তাআলা বলছেন তোমরা হচ্ছে গরিব ফকির আর আমি হচ্ছে কি ধনী। আল্লাহ তাআলা কি ধনী আর এই দুনিয়ার সব কি ফকির। আল্লাহ তাআলা বলছেন আনতুম ফুকারা, তোমরা তো গরিব আর আমি একা ধনী। কারণ আমার মাল কমে না, আমার মাল কোনোদিনও কমবে না। আমি হওয়ার পর থেকে আমি আমার থেকে যতটুকু পেয়েছি ততটুকু আমার আজীবন থাকবে, একেবারে একটা পরিমাণও কমবে না। সমেত হাজির। এই জন্য কি বেশি বেশি পড়ে, এরপরে উপকার করে একজন, আর কমপক্ষে একজন একটু উপকার করা। একজন একটু ব্যাগ টানতে পারতেছে না, একটু হাঁটতে পারতেছে না, যে কোনো একটা উপকার আপনি করেন। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি তার ভাইয়ের প্রয়োজনের জন্য সামান্য পরিমাণ হাঁটে আল্লাহ তাআলা তার আমল নামায় 10 বছর ইতিকাফের সওয়াব লিখে দেন। কয় বছর? 10 বছর। এইগুলো নামে ছোট্ট ছোট্ট আমল, এটা কিন্তু আমরা অনেকে গায়ে লাগাই না। একজন একটা ভ্যান চালাচ্ছে, রিকশায় উঠছি আমি তো বাহাদুর সাহেব টাকা দিচ্ছি না, অথচ ওই বেচারা যখন একটা উঁচু থেকে যখন নিচু থেকে যখন উঁচু হয়ে ওঠে তখন তার অনেক কষ্ট হয়। আমি যদি তার রিকশা থেকে নেমে তার একটু ঠেলে দেই আমার মনে হয় খুব ক্ষতি হয়ে যাবে নাকি? হ্যাঁ, অনেক ক্ষতি হয়ে যাবে, আমার প্রেস্টিজ নষ্ট হয়ে যাবে মনে হয়। এটা মনে করে আমি উঠি না, লাট সাহেব যদি আমি বসে থাকি অর্ডার দেই, অথচ আমি যদি নেমে পড়ি তাও তো তার একটু উপকার করলাম না? আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি এই উপকারটুকু করবে তার আমল নামে 1 দিন নয় 2 দিন নয় 10 বছর ইতিকাফের সওয়াব আল্লাহ তাআলা লিখে দেন। সম্মানিত হাজিরিন, ছোট্ট ছোট্ট আমল। একজনে 2টা ব্যাগ নিছে, সে একা একা টানতে পারছে না, কষ্ট হচ্ছে তার। আমি একটা ব্যাগ নিলাম, ভাই আমার একটা দেন, আমি একটু টেনে দিই। আপনার কতটুকু সময় লাগে, কতটুকু কষ্ট হয়, অথচ আপনার আমার আমল নামে এতটুকু করার কারণে 10 বছর নফল ইতিকাফের সওয়াব আল্লাহ তাআলা লিখে দেন। এই জন্য চেষ্টাগুলো করা, যে কোনো একটা উপকার আমি করার চেষ্টা করবো, পারবো তো ইনশাল্লাহ? চেষ্টা করব। এই রমজানে করব, রমজানের বাইরেও করব। আমরা যে সংগঠন করি, এই সংগঠনের আমাদের একটা কলাম আছে, আমরা তো রিপোর্ট রাখি। এই রিপোর্টের ভিতরে একটা কাজ আছে সামাজিক কাজ। কি কাজ বলেন তো? সামাজিক কাজ আছে, আমাদের এগুলো করতে হয়। আমরা অভ্যাস হয়ে গেছে। আমাদের সংগঠন আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে, জান্নাতি মানুষ বানানোর চেষ্টা করছে। আমরা সেই সংগঠনের সাথে আছি আলহামদুলিল্লাহ। আমরা যে আমাদের যে রিপোর্ট আছে, রিপোর্টে কলাম আছে নামাজ জামাতে কয় ওয়াক্ত পড়ছে। কয় ওয়াক্ত নামাজ পড়ছে তা না, জামাতে কয় ওয়াক্ত পড়ছে। সেখানে আছে যে সর্বনিম্ন সীমা হচ্ছে 150 ওয়াক্তের ভিতরে 140 ওয়াক্ত জামাতে নামাজ পড়তে হবে। না পড়লে জবাব দিই, প্রশ্ন আসে। এই রিপোর্ট যখন আমরা পেশ করি তখন জিজ্ঞেস করে হাত জায়গায়, ভাই আপনার নামাজ 139 ওয়াক্ত হইলে কেন? কমপক্ষে তো 140 ওয়াক্ত হওয়ার কথা ছিল। তখন ব্যাখ্যা করতে হয় যে এই সমস্যার কারণে করতে পারি না। পরামর্শ দেওয়া এক ভাই নামাজ প্রায়, উনি একজন অ্যাডভোকেট, বাগেরহাটে চাকরি করেন কোর্টে। তো বাগেরহাট থেকে আসার পথে যে কোনো এক ওয়াক্ত তার মিস হবেই, মাগরিব হোক আসর হোক হবেই। প্রত্যেক মাসে এই সমস্যাটা হচ্ছে। তো তাকে পরামর্শ দিতে দিতে শেষ পর্যন্ত
উনি সিদ্ধান্ত নিছেন যে উনি যে কোনো এক মাস পথে নেমে জামাতে নামাজ আদায় করে আবার বাসে উঠবেন। সুবহানাল্লাহ বলবেন না? এই সংগঠন কি জান্নাতি মানুষ বানানোর চেষ্টা করে, গাইড করে, জান্নাতে পাঠায় তেমনটা না, জান্নাতি মানুষ বানানোর চেষ্টাটা করছে। তাদের সংস্পর্শে এসে আমরা ভালো কিছু করার চেষ্টা করছি। তো এই যে সামাজিক কাজ, তার একটা অংশ। সামাজিক কাজ করতে হয়, বলতে হয়, জানাইতে হয়। প্রত্যেকদিন আমাদের কোরআন করতে হয়, কারণ কোরআন হচ্ছে পাওয়ার হাউস, মূল কেন্দ্রবিন্দু হচ্ছে কোরআন। কোরআনের জ্ঞান ছাড়া সমাজে চলা সম্ভব নয়। এই জন্য কোরআন পড়তে হয়, কমপক্ষে 30টা মাসে হাদিস পড়তে হয়। এটা আমাদের অ্যাক্টিভিটিস, যেটা আমরা বর্ণনা করছি আপনাদের কাছে। তো সামাজিক কাজ করবেন, এগুলো করবেন, অনেক সওয়াবের কাজ, অনেক সওয়াবের কাজ। আপনি ঘরে রান্না করছেন, পাশের বাসায় রান্না হয় নাই, আপনার তরকারি আছে, আপনি একটু এক বাটি তরকারি দিয়ে আসেন, দেখবেন যে ওই বেচারারা যারা পাবে অনেক খুশি হয়ে যাবে। তারা খুশি যতটুকু হোক বা না হোক, আল্লাহ তাআলা আপনার আমার আমল নয় কত সওয়াব লাগবেন বলেন? 10 বছর নফল ইতিকাফের সওয়াব লিখে দিবেন। এই জন্য এই আমলগুলো করা দরকার। সম্মানিত হাজির, এরপর হচ্ছে তাওবা ইস্তেগফার করা। যত সম্ভব, যত বেশি পারি তওবা করব, বেশি বেশি তওবা করব। তওবা হচ্ছে এমন একটা মাধ্যম, তওবা এমন একটি জিনিস যে তওবার মাধ্যমে মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়। মুস্তাজাবুদ দাওয়া মানে যেই ব্যক্তি দোয়া করলেও দোয়া ফেরত দেওয়া হয় না। সুবহানাল্লাহ, ওইরকমের হয়ে যায়। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তার বাস্তব এক ঘটনা বর্ণনা করছিলেন। তিনি বললেন যে আমি ঘুরতে ঘুরতে চলে গেলাম এক দেশে, সেখানে গিয়ে মসজিদে শুইলাম। মসজিদে শুলে পরে মসজিদের লোকজন এসে বলল যে মসজিদে শোয়া যাবে না। তার তো অতক্ষণ পরিচয় ছিল না, আমরা তো অনেক ডেজিগনেশন লাগাই, এই সেই অত কত কিছু। তারা তো বড় বড় বিজ্ঞ আলেম ছিলেন, যুগ শ্রেষ্ঠ আলেম ছিলেন, মুফতি ছিলেন, মুহাদ্দিস ছিলেন, কিন্তু তাদের এতটা হাক ডাক ছিল না। তো স্বাভাবিক ওনারা চেনে না অনেকেই, তো মসজিদ থেকে তাকে বের করে দিয়েছে, মসজিদে থাকা যাবে না। একজন ইমাম, একজন জাতির রাহবার ছিলেন, তিনি তাকে মসজিদ থেকে বের করে দিলেন, মসজিদে থাকা যাবে না। তিনি চলে গেলেন, যে এক রুটি বিক্রেতা তার পাশে যে দাঁড়াইলেন আর গল্প করতেছিলেন। তো উনি যখন রুটিটা দেয় তাওয়ায়, তখন বলে আস্তাগফিরুল্লাহ, আবার যখন উল্টায় তখন বলে আবার আস্তাগফিরুল্লাহ, আবার যখন উঠাই নিয়ে আসে তখন আবার বলে আস্তাগফিরুল্লাহ, যখন বেলা মানে কি বলে গোলা যখন হাতে মুঠা নাড়ায় তখনও বলে আস্তাগফিরুল্লাহ। এই দেখে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে তুমি এত আস্তাগফিরুল্লাহ পড়ো কেন? বলছে যে এটা আমি প্রতিনিয়ত করি, সবসময় করি, আর যার কারণে আমি যে দোয়া করি সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। বলছে আমার এই জীবনে একটা দোয়া ছাড়া সব দোয়া, যতগুলো আমি দোয়া করেছি সব দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে। বলছে কোন দোয়াটা তোমার কবুল হয় না? বলছে আমার একটা ইচ্ছা যে আমি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিকে দেখবো, এই এতটুকু একটা ইচ্ছা ছিল আমার, সেই ইচ্ছাটা পূরণ হয় নাই। বলছে দূর বোকা, তোমার দোয়া এটাও কবুল হয়ে গেছে, আমি হচ্ছি ইমাম মালিক, সুবহানাল্লাহ, আর কেউ না, আমি হচ্ছি ইমাম মালিক, আল্লাহ তাআলা তোমার এই দোয়া কবুল করে নিয়েছে। সময় কাজে এই জন্য বেশি বেশি ইস্তেগফার করা। যখন পারি মুখ নড়তেছে চড়তেছে কথা বলছি, বাজে কথা না বলে বেশি বেশি ইস্তেগফার করি, যেটা আপনার আমার অনেক বড় একটা সম্পদ, অ্যাসেট হয়ে যাবে। সময় হাজিরিন, এরপর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়া। যত পড়া যায় দুরূদ শরীফ পড়ো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি চাচ্ছি আপনার উপরে দুরূদ শরীফ পড়ি, আমি যখন দোয়া করি এই দোয়া কতটুকু সময় আমি দুরূদ শরীফ বলছো? তিনি বললেন যে আমি কি অর্ধেক পড়বো? বলছে হ্যাঁ ভালো। বলছে অর্ধেকের চেয়ে বেশি বলবো? বলছে তাও ভালো। বলছে সবসময় বলবো? আরো বেশি ভালো। বলছে তুমি যদি দুরূদ শরীফ পড়ো আমার পরে, তাহলে তোমার 3-4টা ফায়দা আছে। এক নাম্বার হচ্ছে তুমি তোমার আল্লাহ তাআলা মান সাল্লা আলাইয়া মাররা সাল্লাল্লাহু আলাইহি আশারা, তুমি যদি আমার পরে একবার দুরূদ শরীফ পড়ো আল্লাহ তাআলা তোমার পরে 10 বার রহমত নাজিল করবে। তুমি যদি আমার পরে একবার দুরূদ শরীফ পড়ো আল্লাহ তাআলা তোমার 10টা গুনাহ মাফ করে দিবেন। তুমি যদি আমার পরে একবার দুরূদ শরীফ পড়ো আল্লাহ তাআলা তোমার 10টা মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন।
এজন্য বেশি বেশি দুরূদের ইহতেমাম করা, এটা করলে আপনার অনেক বিপদ আপদ কেটে যাবে। দেখবেন যে বিপদ হচ্ছে কাটছে না মোটে, আপনি সবসময় দুরূদ শরীফ পড়েন, আস্তাগফিরুল্লাহ পড়েন, দেখবেন আল্লাহ তাআলা আপনার বিপদ পানির মতন করে দূর করে দিবেন। এই জন্য এই যে লাইলাতুল কদর সুবর্ণ একটি রাত, এই রাতে আমাদেরকে এই আমলগুলো করা দরকার। যদি আমরা করতে পারি, হয়তোবা আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে একজন নেককার জান্নাতি মানুষ হিসেবে কবুল করে নিতে পারেন। এজন্য চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। সময় তো হাজির। এরপর আসেন ইতিকাফ। আলোচনা দীর্ঘ, আলোচনা শেষ হওয়ার কথা না, তারপর শেষ করে দিয়ে আর অন্য পার্টে আসতে হচ্ছে। ইতিকাফ, ইতিকাফ শব্দের অর্থ হচ্ছে অবস্থান করা, নিজেকে গুটিয়ে নেওয়া। সাধারণত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটা ছিলেন, তিনি ইতিকাফ শুরু করার পরে যে বছর ইন্তেকাল করবেন ওই বছর তিনি 20 দিন ইতিকাফ থেকেছিলেন। কয়দিন? 20 দিন। এর আগে 10 দিন করে তিনি ইতিকাফ থেকেছেন। ইতিকাফের অনেকগুলো ফায়দা আছে। ইতিকাফ করতে হয় মসজিদে, পুরুষরা মসজিদে করবে। কেউ কেউ বলছেন যে মহিলারা মসজিদে একটা জায়গা নির্ধারণ করে সেখানে করবে। যেহেতু আমাদের এই দেশের পরিবেশ পরিস্থিতি ভালো না, একজন স্বামীর কাছ থেকে টেনে নিয়ে 5 জনে মিলে রমজান মাসে ধর্ষণ করে, এটা হচ্ছে বাংলাদেশ। আমরা বলি জাহিলি যুগ, আরে জাহিলি যুগ কি হয়েছে? তার চেয়ে বেশি জাহিলি যুগ হচ্ছে বর্তমান। এত পিচাস, নরপিচাস ওই সময়ও ছিল না যতটা এখন আছে। সময় তো হাজিরে। এই জন্য মসজিদে মহিলারা করবে না, সাধারণত তারা কোথায় করবে? বাসায় একটা জায়গা নির্ধারণ করে সেখানে করবে। আর পুরুষরা মসজিদে ইতিকাফ করবে। ইতিকাফ করবে হচ্ছে 10 দিনের ইতিকাফ, যে রমজান মাসের হচ্ছে সুন্নাত, এটা করতে হয়, আল্লাহ রাসূল করেছেন। এটা আজকে হচ্ছে 20 রমজান। 20 রমজানের ইফতারি করবে হচ্ছে মসজিদে এসে। অর্থাৎ যারা ইতিকাফে থাকবেন, গত জুমায় বলছিলেন 2 জন, 4 জন হয়েছে। এই আপনারা 4 জন এই সূর্য অস্তের আগেই মসজিদে ঢুকবেন, মসজিদে এসে আপনারা কি করবেন? ইফতারি করবেন। এখান থেকে শুরু করে আপনারা একেবারে ওই শাওয়াল মাসের চাঁদ না দেখা পর্যন্ত মসজিদ থেকে বের হওয়া যাবে না, মানে শরীর কারণ ছাড়া। আপনার যদি প্রস্রাব পায়খানা থাকে সেটা ভিন্ন কথা, এছাড়া আপনি কোনো প্রয়োজনে বের হইতে পারেন। এমনকি জানাজা যদি হয় বাহিরে, তা জানাজা অংশগ্রহণ করা যাবে না। বাহিরে যত আমল হবে, যেখানে আপনার অংশগ্রহণের সুযোগ ছিল, আপনি স্বাভাবিক থাকা অবস্থায়, বলা হচ্ছে আপনি স্বাভাবিক থাকা অবস্থায় যেহেতু সুযোগ ছিল, ওই জন্য আল্লাহ তাআলা আপনি ঘরে থাকার পরে, মসজিদে থাকার পরেও আল্লাহ তাআলা আপনার আমল নামায় ওই কাজগুলো করার সব লিখে দিবেন, আপনাকে বঞ্চিত করবেন না আল্লাহ তাআলা। এই জন্য ইতিকাফে থাকা অবস্থায় জানাজায় অংশগ্রহণ করা যাবে না। সম্মানিত হাজির, ইতিকাফের গুরুত্ব অনেক, তার ভিতরে আমি কয়েকটা ফজিলাত এবং গুরুত্ব বলছি। 1 নম্বর হচ্ছে ইতিকাফে লাইলাতুল কদরের প্রাপ্তির আশা। 1 নম্বর, যে লাইলাতুল কদর নিয়ে এতক্ষণ আমি আলোচনা করেছি, আপনি আমি যদি ইতিকাফে থাকি তাহলে নির্ঘাত কি হবে? আপনার আমার লাইলাতুল কদর পেয়ে যাব, কোনো সন্দেহ নাই। নিঃসন্দেহে আপনি আমি লাইলাতুল কদর পেয়ে যাব যদি 10 দিন ইতিকাফে মসজিদে চলে আসে। নাম্বার 1। 2 নম্বর হচ্ছে 20 দিন গুনাহমুক্ত থাকা যাবে। কারণ 10 দিন, আমি তো 10 দিন ইতিকাফে আছি, তার মানে মসজিদ কি গুনাহ জায়গা, গুনাহ করার জায়গা? তাও মাঝে মাঝে হয়ে যায় আমাদের দ্বারা, আমরা মানুষ তো, শয়তান খোসা দিলেই মোটামুটি মসজিদের ভেতরে মারামারি লেগে যায়। তো এই 10 দিন গুনাহমুক্ত অবস্থায় থাকা যাবে। আপনার আমল নামায় দেখে ফেরেশতারা আশ্চর্য বোধ করবেন যে আল্লাহ তাআলা এ কেমন লোক, যার আমল নামায় 10 দিন কোনো গুনাহ নাই, এ কেমন করে সম্ভব? তখন আল্লাহ তাআলা উত্তর বলবেন যে এই আমার বান্দা আমার সন্তুষ্টির জন্য মসজিদে ইতিকাফ করেছিল, ইতিকাফ থাকা অবস্থায় সে কোনো গুনাহ করে নাই, এই জন্য তার আমল নামায় কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। নাম্বার 3, ফেরেশতাদের স্বভাব লাভ করা। ফেরেশতারা হচ্ছে গুনাহ করে না কোনো, তাহলে মসজিদে থাকলে কি হবে না? সে গুনাহ করবে না, তার মানে তার ভিতরে কি হবে? ফেরেশতাদের একটা স্বভাব তৈরি হয়ে যাবে। এরপর হচ্ছে আল্লাহর নৈকট্য অর্জন করা যাবে। ইতিকাফে আপনি কার জন্য আসছেন? আল্লাহর জন্য। দুনিয়ার ছেলে মেয়ে ঘর বাড়ি সব ছেড়ে দিয়ে আপনি আল্লাহর ঘরের মেহমান হয়েছেন, আল্লাহর নৈকট্য অর্জনের জন্য এসেছেন। আল্লাহ তাআলা আপনাকে কবুল করে নিয়েছেন তার মেহমান হিসেবে। সুবহানাল্লাহ।
এরপর হচ্ছে গুনাহ মাফের সুযোগ পাওয়া যাবে। আপনি বাহিরে থাকলে গুনাহ হবে, আর ভিতরে থাকলে আপনার গুনাহ তো হবে না, বরঞ্চ আপনি ইবাদত বন্দেগী করার মাধ্যমে আপনার গুনাহ কি আস্তে আস্তে কমে যাবে। এরপর হচ্ছে আত্মশুদ্ধি ও আত্মসংযোগ। এখানে যখন আপনি আসবেন তখন আপনার ভিতরে একটা একাকিত্ব তৈরি হবে যে আমার দুনিয়ায় কোনো কিছুই নাই, আমাকে একদিন এভাবেই একাকী দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, কেউ আমার সাথে থাকবে না। এটাই তো বাস্তব নাকি? হ্যাঁ, কেউ থাকবে না সাথে। আপনার আমার যত আপনজন হোক না কেন, একদিন আপনাকে আমাকে ফেলে রেখে একাকী কবরের ভিতরে রেখে আসবে, কেউ আপনার সঙ্গী হবে না। এই আত্মোপলব্ধি আপনার ভিতরে আসবে। এরপর হচ্ছে ইবাদতে মনোযোগ আসবে। যেহেতু আপনি চলেই আসছেন আল্লাহ তাআলা আপনার ইবাদতের ভিতরে, কি করবেন? মনোযোগ দিয়ে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পালন হবে একটা। এরপর হচ্ছে 10 দিন দুনিয়া মুক্ত আপনি থাকতে পারবেন। এই কয়টা ফজিলত আপনি পাবেন। এই জন্য যারা এখনো নিয়াত করি না, 4 জন করেছেন, বাকি যারা আছেন, সময় আছে, সুযোগ আছে, একটু ব্যস্ততা কমিয়ে দিয়ে হলেও এতে কেমন থাকা উচিত আপনার আমার নিজেদের নাজাতের জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, এখন একটু